নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এটা হচ্ছে ছেলের দোলনা, কালকে রাত্রে নিয়ে এসছে, তো বেশি দাম নয়। আর এটাতে ছেলে দোল খাচ্ছে সকাল থেকে, খুব সুন্দর আছে, কান্নাকাটি করছে না। তো এখন বাজে মোটামুটি 10টা সাড়ে 10টার মতো। তো ওকে যে শুয়ে দিচ্ছি, এখন কোলে আছে, অবশ্য একজনা নিয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে পেঁপে গাছে ছিল, তো পেঁপে বিক্রি করে আলুগুলো নিয়ে এসছে। পেঁপে মানে গাছে এত ধরেছিল 5-6 কেজি, তো ওগুলো এত তো খাওয়া যায় না, তো দোকানে দিয়ে দিল, সেইগুলো বিক্রি করে আবার আলু হয়ে গেল, তো আলুগুলো নিয়ে এলো। আর গ্রামে এসেছিলো মাছ, তো গ্রামে মাছগুলো নিয়ে নিয়েছে বাবা, নিয়ে এখানে রেখে দিয়েছে, তো বলছে বেছে দাও, তো সেজন্য বেছে দিচ্ছি। আর কেটেই নিয়েছে, বড় মাছ ছিল, তো চলো বেছে নিয়ে এগুলো। আর দেখছি যে এসে যে মাছগুলো মানে ছোটো ছোটো করে কাটা আছে, কিন্তু আঁশগুলো ছাড়া নেই। তো আঁশগুলো এইভাবে ছাড়াতেও খুব অসুবিধা হয়, সেটাই বাবাকে বলছিলাম আর কি। তো চলো এমনি করে আঙুল দিয়ে ছাড়ানোর চেষ্টা করি, যদি না হয় তখন তাহলে চামচ নিয়ে এসে ছাড়াতে হবে। আর রীতিশা গিয়েছে হচ্ছে ওর বাবার সঙ্গে আঁকা স্কুলে, আজকে যেহেতু রবিবার, তোর বাবা বাড়িতে আছে, সেই জন্য ওকে দিতে গিয়েছে। আর আজকে মানে লোকজন আসার কথা আছে, তো কারা আসবে কে আসবে তোমাদেরকে পরে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, স্কিপ না করে দেখো তোমরা। তো মাছগুলো বেছে নিচ্ছি, আর অসুবিধা হচ্ছে, তো চলো আমি নিয়ে আসি হচ্ছে চামচটা, না তো হবে না। আর রোদ হয়ে গেছে এই জায়গাটাতে, তাড়াতাড়ি না বাছলে হবে না। মাছ টাছ বেছে এই দেখো এখানে রেখে দিয়েছি আমি। আর এদিকে হচ্ছে রীতিশার বাবা চলে এসছে, রীতিশাকে রেখে দিয়ে আদা নিয়ে এসছে আর কচু নিয়ে এসছে, সাদা কচু। আর ও হচ্ছে টাকা গুনছে। তো এইদিকে দেখো আমি মুড়ি খাওয়ার জন্য আনতে বলেছিলাম হচ্ছে চপ, তো সেই জন্য চপ নিয়ে এসেছে, চপ আর বেগনি, এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে। আর বাবা এদিকে ভাত বসিয়ে দিয়েছে বড় হাঁড়িতে, দেখো বললাম না যে লোকজন আসবে, সেই জন্য বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে। তো আমি বসাতে যাবো ভাবছিলাম, মানে স্নান করে, তো বাবা বলছে আমি বসাচ্ছি। তো আমি ততক্ষণে তাহলে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। মাছটা বেছে দিলাম, দিয়ে বেসিনটাও একটু পরিষ্কার করে নিই, পরিষ্কারই আছে তবুও একটু চকচকে আর একটু করে নেওয়ার আর কি। তো সার্ফ দিয়েই, লিকুইড কিছু ছিল না, তো সেই জন্য আর কি সার্ফ দিয়ে একটু মেজে দেবো বেসিনটা, তাহলে ভালো চকচকে হয়ে যাবে। তারপর স্নান করতে ঢুকবো। দেখো মেজে দিচ্ছি। আর ছেলেটা বলতে ফুচকুটাকে নিয়ে গেছে পাশের বাড়িতে, তো এখনও এনে দেয়নি। আর সেই ফাঁকে আমি এগুলো করছি আর কি। আর আজকে দেখছি ভালোই আছে, সকাল থেকে দুলতে দুলতে মানে কান্নাকাটি কম করছে বলে কাজগুলো হচ্ছে। তো দেখো চকচকে হয়ে গেছে বেসিনটা। আর এদিকে একজন আবার এসছে দেখো হরিনাম করতে করতে, তো সেই জন্য আর কি 5 টাকা নিয়ে গেলাম দিতে। তো আমি বললাম যে স্নান করিনি, তুমি দিয়ে এসো, তো বলছে দিয়ে এসো, কিছু হবে না। তো সেই জন্য আর কি দিতে গিয়েছি, আর ও ক্যামেরা করছে। আর এবার ফাইনালি আমি স্নান করতে ঢুকবো। তো দেখো ছেলে চলে এসছে, ওকেও এবার স্নান করিয়ে দেবো, সেই জন্য আর কি জামাটা খুললাম, ওর ঘুম ভাঙছেই না, প্রায় মোটামুটি 11টা বেজে গিয়েছে, তো রোদ আসে এই মুহূর্তে, সেই জন্য স্নান করিয়ে দেবো। আর এদিকে চলে এসছে দেখো ননদ এসছে, আর ননদের মেয়ে ভাগ্নি আর পিসিমণি এসছে। তো ওরা আমাকে কী কী দিচ্ছে দেখো, আর পড়ে গেল দেখো হাতে ধরতে ধরতে। আর এটা হচ্ছে মিষ্টি, আর আমি রুগী মানুষ, সেই জন্য হচ্ছে হরলিক্স এনে দিয়েছে, হরলিক্স বিস্কুট এইসব আর কি। আর ছেলেটার জন্য কী কী এনেছে সেটাও তোমাদের দেখাবো, তো ওদেরকেও একটু ক্যামেরাতে দেখিয়ে দিলাম। এই যে তো দেখো ছেলেটার জন্য নিয়ে এসছে হচ্ছে জামা প্যান্ট, তো এটা হচ্ছে সুতির জামা ছাপানো, আর এটা হচ্ছে গেঞ্জি প্যান্ট। আর এরকম ওপরে যে জামাটা আছে ওই রকম আরও 2টো জামা আছে, জানো তো, আমার অন্য একজন দিয়েছিল। আর এটাও তো আর একটা, তাহলে 3টে মোট জামা ওর পিসি দিয়েছে, তো এটা দেখিয়ে নিলাম। এটার মতো একদম সেম একটা জামা আছে আগের, একজন দিয়েছিল। তারপর চলে গেলাম হচ্ছে মোটামুটি 12টা সাড়ে 12টা বাজে, তো পাশের বাড়ির একটা দিদির কাছে হচ্ছে কান ফুটো করতে, দেখো এই দেখো কান ফুটো করছি, মানে ওপরের কানের ফুটো করছি। তো শখ ছিল করার, সবাই করছে দেখছি আমার বান্ধবীগুলো, সেই জন্য আমিও আর কি করে নিলাম একটু। অতদিন তো মানে করতে পারিনি, তো ইচ্ছে হলো তো করলাম। দেখো একটু মানে একটু লাগছিল অবশ্য, তো আমি চিৎকার টিৎকার কিছু করিনি, এমনি চুপ করে বসেছিলাম। তো বলছে কই তোকে লাগছেও না, কিছু করছিস না, তো আমি মানে আওয়াজ করিনি কিছু, চুপ করে একদম মানে চোখ বন্ধ করে বসেছিলাম। এই দেখো ওই কানটা হয়ে গেছে, এবার এই কানটা হচ্ছে, আর নিচের কানেরগুলো এখনও পরা হয়নি। তো বাড়িতে এসে দেখছি এই দেখো এইটা একটু উপরে হয়েছে, এটা একটু নিচে হয়ে যেন একটু অল্প মানে 19-20 হয়েছে, তো এরকম বলছে যে হবেই, কানের পরলে বোঝা যাবে না। আর নিচের কানেরগুলো দেখো পরা হয়নি, তো আমি ভালো করে আয়নার মাধ্যমে দেখে নিলাম একটু যে কী রকম কী হয়েছে।
তো সবাইকে দেখালাম বাড়িতে। আর রান্না বান্না হয়ে গেছে, তো পাতা এনেছি, পাতাতেই খেতে দিয়ে দিয়েছি। কে অত বাসন টাসন ধোবে, আর হচ্ছে আমিও ওই মানে অতটা সুস্থ হয়নি যে অত মানে কাজ করতে পারছি। এখন আস্তে আস্তে করার চেষ্টা করছি সব কিছুই। তো লোকজন এলে একটু অসুবিধা, সেই জন্য বাড়িগুলো তাও টুকটুক করে চলছে। তো সেই জন্য আর কি পাতা নিয়ে এসে ওদের খাওয়া হয়ে গেছে, বাবা ওরা বাবা রীতিশা। তো আমরা এখন নিয়ে বসেছি, সবাই মিলে খেতে বসেছি। আর বিকেলবেলা এই যে ওর ব্যায়ামের আন্টি মানে বৌদি, ওর সাথে একটু গল্প করছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা সবাই। টাটা, সবাইকে ভালো থেকো সবাই।